কবির, স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। মাদারীপুরে ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে পালিত হলো এক মানববন্ধন। বুধবার 12ই মার্চ সকালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র, আশোক ফাউন্ডেশন, মাদারীপুর জেলা শাখার আয়োজনে এ সময় উক্ত সংস্থার সভাপতি ফায়জুল শরীফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, উপদেষ্টা সার্জেন্ট অবসরপ্রাপ্ত পান্না হাওলাদার, সহসভাপতি মুরাদ হোসেন, বায়োজিৎ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন সহ উক্ত সংগঠনের অন্যান্য মানবাধিকার প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফারহানা ইসলাম, অ্যাডভোকেট বদরুন নাহার কলি, নুরুল হক সর্দার, মুশফিকুল আহসান নবীন, খায়রুল ইসলাম সহ অন্যান্য কর্মী সুধীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন একতা নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক চায়না শেখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, এনটিভির মাদারীপুর করেসপন্ডেন্ট MR মুর্তাজা, জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সোহেল, তরুণ উদ্যোক্তা সৈকত হোসেন প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে করার দাবি জানান, যা দেখে ভয়ে আর কেউ ওই জাতীয় ঘৃণিত কাজ করতে সাহস না পায়। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। সংশোধন হচ্ছে না। যদি আমরা এই ধর্ষণকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেই বা শাস্তি দেওয়া হয়, তাহলে এই আগামীতে একজন দেওয়ার পরে পরবর্তীতে আরেকজনের দেওয়ার পরে এটা কেউ সামনে করবে না। তো আমার বক্তব্য এইটাই যে প্রকাশ্যে শাস্তিটা বা তার মৃত্যুদণ্ড দিলে এইটার মানে বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এর পাশাপাশি আমাদের পাবলিক অ্যাওয়ারনেস, যেটা দরকার, এবং জনসচেতনতা, ধর্ষণ সম্পর্কে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে, যেন এই ধর্ষণ শুধু একজন যেভাবে বাংলাদেশে যেভাবে এই ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, শিশু থেকে কেউ রেহাই পাচ্ছে না। মাদারীপুর আইন সহায়তা কেন্দ্র, আশোক ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মাদারীপুর জেলার পক্ষ থেকে ধর্ষণকারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে আমরা আজকে এই মানববন্ধন আয়োজন করেছি। আমাদের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা, পাশাপাশি সরকারও যেন এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যায়, আমরা সেই সবার কাছে সেই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।